দুই ধরনের রিডিং রয়েছে। একটি হচ্ছে রিডিং ফর প্লেজার, আর একটি হচ্ছে রিডিং ফর ইনফরমেশন। ধরেন আপনি কোনো উপন্যাস পড়ছেন, লিটারেচার বা নন ফিকশন পড়ছেন, বা ধরেন অনলাইনে কোনো আর্টিকেল পড়ছেন। ইউ আর রিডিং ফর প্লেজার বিকজ ইউ আর নট সার্চিং ফর এনি স্পেসিফিক ইনফরমেশন। আরেকটা যে রিডিং রয়েছে সেটি হলো রিডিং ফর ইনফরমেশন। এটি কিভাবে কাজ করে চলুন আপনাকে একটু বুঝাই বলি। ধরুন আপনার সামনে একটি কম্পিউটার আছে এবং সেই কম্পিউটারের স্ক্রিনে একটা রেজাল্ট রয়েছে। আপনার বন্ধু মাসুদুর রহমান বললেন ওনার রেজাল্টটা একটু দেখে দিতে। এখন আপনি মাসুদুর রহমানের রেজাল্ট খুঁজতে প্রত্যেক নাম কি খুঁজবেন, নাকি যেহেতু আপনার বন্ধুর নাম এম দিয়ে শুরু হয়েছে সুতরাং আপনি শুধু এম অ্যালফাবেটটা খুঁজে বের করে আপনার বন্ধু মাসুদুর রহমানের রেজাল্টটি বের করবেন? অবশ্যই আপনি এই টেকনিকটি ফলো করবেন, এম ধরে খুঁজে আপনার বন্ধুর রেজাল্ট বের করবেন, কারণ ইউ আর সার্চিং ফর স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড স্পেসিফিক প্লেস ইউ উইল ফাইন্ড ইট। এবং এটাই হচ্ছে আইএলস এর রিডিং টাস্ক। ইউ আর সার্চিং ফর ইনফরমেশন। এখন রিডিং এ কি ইনফরমেশনটা আপনি খুঁজবেন সেটি আপনি কোশ্চেনে পেয়ে যাবেন। এই জন্য সবসময় রিকমেন্ড করা হয় যে রিডিং টাস্ক যখন করবেন তখন অবশ্যই রিডিং এর কোশ্চেনগুলো আগে পড়ে নিলে আপনি জানেন আপনি কি খুঁজছেন, যার ফলে আপনাকে টেক্সটের প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড বারবার পড়ার কোনো দরকার নেই। শুধু নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট প্যারাগ্রাফে আপনি উত্তরগুলো খুঁজলেই পেয়ে যাবেন, যার ফলে তিনটা বড় টেক্সট থাকলেও আপনার ভয়ের কিছু নাই। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আইএলস রিডিং টিপস দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন হাজার হাজার ভিডিও চলে এসছে অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স নিয়ে, যেগুলো যত দেখবেন তত কনফিউজ হয়ে যাবে, আসলে কোনটি কাজ করে বলা মুশকিল। এই জন্য আপনাকে সহজ একটি টেকনিক দিচ্ছি যেটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন এবং খুব সহজে ইমপ্লিমেন্ট যোগ্য। সেটি হলো ট্রেন ইউর আইস। এই ছোট্ট একটা জিনিস কিভাবে কাজে লাগাবেন চলুন শিখিয়ে দিই। ট্রেন ইউর আইজ হচ্ছে আপনার চোখকে প্রস্তুত করবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিওয়ার্ড, স্ট্রাকচার, আইডিয়া এগুলো রিকগনাইজ করার জন্য। কিভাবে করবেন এই সেন্টেন্সটি দেখুন, আপনাকে আমি বুঝিয়ে বলছি। সেন্টেন্সটি হচ্ছে দ্য ইনভেনশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইউরোপ ইন 1850। ধরুন এটি একটি ট্রু ফলস কোয়েশ্চেন। এখন যে স্টেটমেন্টটি আমি দিলাম সেটি ট্রু না ফলস এটি আপনাকে বের করতে হবে। এই সেন্টেন্সের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে। ফার্স্ট ইন্ট্রোডিউস, ইউরোপ অ্যান্ড 1850। এই তিনটি ইনফরমেশনকে আপনি কিওয়ার্ডসও বলতে পারেন। মজার বিষয় হচ্ছে এই তিনটির মধ্যে যদি আপনি একটি বাদ দিয়ে দেন আপনার প্রশ্ন উত্তর ভুল হতে পারে। কিভাবে ভুল হতে পারে? ধরুন প্যাসেজে বলছে দিস ইনভেনশন ওয়াইডলি ইউজড ইন ইউরোপ ইন 1850। এখন ধরুন আপনি 1850 মনে রেখেছেন আর ইউরোপ মনে রেখেছেন, আপনি কিন্তু প্রশ্নের উত্তর দিবেন ট্রু, কিন্তু আসলে কিন্তু কন্ট্রাডিক্ট করেছে। কিভাবে কন্ট্রাডিক্ট করেছে? যে ফার্স্ট ইনভেনশন অ্যান্ড ওয়াইডলি ইউজ দুই মিনিং, সুতরাং উত্তর হবে ফলস। কিন্তু আপনি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছেড়ে দিয়েছেন আপনার প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। এইখানে আসছে এই টেকনিকের রহস্য। আপনার আইসকে ট্রেন করতে হবে প্রত্যেকটা কিওয়ার্ড রিকগনাইজ করা। যখনই আপনি কোনো সেন্টেন্স পড়বেন যেটি ট্রু ফলস হতে পারে বা গ্যাপ ফিলিং হতে পারে অথবা অপশনস হতে পারে, যেটাই হোক না কেন আপনার আইসকে ট্রেন করতে হবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং কিওয়ার্ডস রিকগনাইজ করা, তারপর এটি মাথার মধ্যে রাখা এবং সেগুলার সিমিলার মিনিং অথবা প্যারাফ্রেজ মিনিং অথবা সেম ওয়ার্ড যেটা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে আসতে পারে প্যাসেজ থেকে খুঁজে বের করা। যখন আপনি এটা করতে পারবেন, আপনার আইস যখন রিকগনাইজ করবে যে আপনি সঠিক কিওয়ার্ড গুলো ধরতে পেরেছেন, তখনই আপনার জন্য রিডিংটা অনেক সহজ হয়ে যাবে, কারণ নাও ইউ নো which information exactly you are searching in the passage. Now your task is easy. You just need to scan and skim the passage and you will get the right answer. মনে রাখবেন, ইউ আর নট রিডিং ফর প্লেজার, ইউ আর রিডিং ফর ইনফরমেশন। এবং এটি যত প্র্যাকটিস করবেন, যত আপনার আইসকে ট্রেন করবেন, তত আপনার আইস অভ্যস্ত হবে এবং আপনি রিডিং এর দারুণ স্কোর করবেন। তো এটি ছিল আজকে আমাদের মিনি মাস্টার ক্লাস অন রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং টেকনিকটা ইমপ্লিমেন্ট করবেন। দেখা হবে সামনে আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসপার্তো লার্নিং এর সাথে থাকুন।